এই লেসনে আমরা একটি ঘড়ি তৈরির পদ্ধতি দেখব। অ্যাকচুয়ালি এটি দেখতে ডিজিটাল ঘড়ির মতো হলেও ঘড়ি তৈরির কোনো সঠিক সমাধান নয়। রিয়েল লাইফ ঘড়ি তৈরির জন্য জাভাস্ক্রিপ্ট বেশ জনপ্রিয়। যা হোক, আমরা এখন যে প্রজেক্টটি দেখব সেখানে এই সিস্টেমের ঘড়ি সহায়ক হলেও মূল বিষয় হচ্ছে একটি নির্দিষ্ট মেসেজ নির্ধারিত সময়ে সকলের সামনে উপস্থাপন কৌশল। ধরুন আমরা যদি চাই আজ বিকেল 4টায় একটি মেসেজ সাইটে থাকা উপস্থিত ভিজিটরদের সামনে প্রদর্শিত হবে, তাহলে এই পদ্ধতি আপনাকে বেশ সাহায্য করবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে digitalclock.php নামে একটি ফাইল ইতিমধ্যেই সেভ করে নিয়েছি এবং পিএইচপির বেসিক যে কোড সেটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এখন শুরুটা আগের ঘড়ির মতোই করব। আমরা লিখছি ভ্যারিয়েবল কারেন্ট টাইম equal to date ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন ফার্স্ট ব্র্যাকেটের মাঝে ডাবল ইনভার্টেড কমা এবং আগের মতোই লিখছি এইচ ক্লোন আই ক্লোন এস। আমরা এখন ইকো করব ডাবল ইনভার্টেড কমার মাঝে আমরা উপরের ভ্যারিয়েবল কি দিচ্ছি, ভ্যারিয়েবল কারেন্ট টাইম। ফাইলটি সেভ করছি এবং ব্রাউজার থেকে লোকাল হোস্ট php_guru এখানে রিলোড দিলে আমরা আমাদের নতুন ফাইলটি রিলোড অবস্থায় পাবো। digitalclock.php ক্লিক করছি। আমাদের সামনে বর্তমান যে সময় জিএমটির 3:28 এটি প্রদর্শিত হচ্ছে। পূর্বের প্রজেক্টে যে বিষয়টি দেখানো হয়নি কিংবা বাকি ছিল এমন একটি বিষয় হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু সময়ের সাথে AM PM দেখতে পাই। আমরা এখন আমাদের প্রদর্শিত সময়ের সাথে একই সিস্টেম AM এবং PM যোগ করব। আবারও কোডে ফিরে যাচ্ছি। এখানে আমাদের মূল যে সময় সেকেন্ড লেখা হয়েছে তার পাশে আমরা যদি ছোট হাতের একটি এ লিখে ফাইলটিকে সেভ করি এবং পরবর্তীতে রিলোড, আমরা কিন্তু ছোট হাতের AM দেখতে পাচ্ছি। একইভাবে আমরা যদি কোডে এই লেখাটিকে বড় হাতে লিখি, ফাইলটিকে সেভ করি, ব্রাউজারকে রিলোড, AM লেখাটি কিন্তু বড় হাতে প্রদর্শিত হচ্ছে। একইভাবে যখন সময়টা PM অবস্থায় চলে আসবে তখন এটি অটোমেটিক্যালি PM হবে। এবার দেখব রিফ্রেশ সিস্টেম ব্যবহার করে চলমান ঘড়ি তৈরির পদ্ধতি। আবারও কোডে ফিরে যাচ্ছি। এখানে আমরা আরও একটি বিষয় ইকো করব, ইকো ডাবল ইনভার্টেড কমা সেমিকোলন একটি মেটা ট্যাগ যোগ করব, লেস দ্যান মেটা http dash equiv equ iv equal to দুটি সিঙ্গেল ইনভার্টেড কমা এর মাঝে লিখছি রিফ্রেশ স্পেস দিয়ে কন্টেন্ট equal to ডাবল সিঙ্গেল ইনভার্টেড কমা 1, পরবর্তীতে গ্রেটার দ্যান চিহ্নের মাধ্যমে কোড লেখা শেষ করছি। এখানে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে প্রতি সেকেন্ডে ফাইলটি রিফ্রেশ হবে। আমরা একটু ব্রাউজারে দেখে নিচ্ছি। আমরা যদি উপর থেকে রিলোড করি
তাহলে কিন্তু সেকেন্ড আমরা প্রতি সেকেন্ডে পরিবর্তিত অবস্থায় দেখতে পাচ্ছি। ঠিক সেম সিস্টেমটি যদি আমরা কোডের মাধ্যমে করে দেই তাহলে কিন্তু দেখতে ডিজিটাল ক্লকের মতোই মনে হবে। আমরা যে কোডটুকু লিখেছি এখন ফাইলটি সেভ করব, ব্রাউজারকে রিলোড করব। আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে এই মুহূর্তে কিন্তু কোনো প্রকার পরিবর্তন দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই আমাদের কোড লেখায় কোনো ভুল হয়েছে। আমরা কোডে ফিরে যাচ্ছি। এখানে আমরা কন্টেন্ট বানানে একটি ভুল করেছি। দেখতে পাচ্ছেন এন এর জায়গায় এম হয়েছে। আমরা এন লিখে CONTENT কন্টেন্ট ফাইলটিকে সেভ করছি এবং ব্রাউজারকে আবারও রিলোড। এখন কিন্তু দেখতে পাচ্ছি উপরের দিকে বারবার রিফ্রেশ হচ্ছে এবং আমাদের সেকেন্ডের কাটা কিন্তু যথারীতি একটি ডিজিটাল ক্লকের মতোই চলছে। এখন আমরা দেখব মূল প্রজেক্ট অর্থাৎ কারেন্ট টাইমের সাথে একটি ফিক্সড টাইম সেট করব যখন নির্ধারিত মেসেজ সকল উপস্থিত ভিজিটরদের সামনে প্রদর্শিত হবে। আবারও কোডে ফিরে যাচ্ছি এবং নতুন আরও একটি ভ্যারিয়েবল লিখছি, ভ্যারিয়েবল ফিক্সড টাইম ইকুয়াল টু একটি নির্ধারিত সময় লিখে দেব। যেহেতু আমরা এই মুহূর্তেই প্র্যাকটিক্যাল দেখতে চাচ্ছি আমরা একেবারেই কাছাকাছি সময় লিখে দেব। এখানে 3:34 আছে, আমরা 3:36 লিখে দিচ্ছি। ডাবল ইনভার্টেড কমা, আমরা লিখছি 03 ক্লোন 36 ক্লোন, সেকেন্ড হচ্ছে 00। এখন আমরা একটি ইফ কন্ডিশন ব্যবহার করব। ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের শুরু সেকেন্ড ব্র্যাকেটের শেষ, যেহেতু পূর্বেই আমরা কন্ডিশন সিস্টেম দেখেছি এটি আমাদের জন্য সহজ হবে। আমরা লিখছি ভ্যারিয়েবল কারেন্ট টাইম, উপর থেকে কপি করেও নিতে পারি বানান শুদ্ধ করার জন্য। ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ভ্যারিয়েবল কারেন্ট টাইম যদি বড় হয় কিংবা সমান হয় ভ্যারিয়েবল ফিক্সড টাইমের, এটি বোঝাবো। তাহলে ইকো করবে। কি ইকো করা হবে সেটি আমরা এখন লিখে দিচ্ছি ডাবল ইনভার্টেড কমার মাঝে, থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার সাইট, এটি প্রদর্শিত হবে। এবং দুটি সময়ের ব্যবধান সরাসরি বোঝার জন্য আমরা ভ্যারিয়েবল কারেন্ট টাইমের সাথে আরও একটি ভ্যারিয়েবল লিখে দিচ্ছি বিআর চিহ্ন দিয়ে। ভ্যারিয়েবল ফিক্সড টাইম, অর্থাৎ দুটি সময় যেন আমরা কাছাকাছি দেখতে পাই প্র্যাকটিক্যাল বোঝার জন্য ফাইলটিকে সেভ করছি। এখানে শেষে আরও একটি বিআর দিয়ে দিচ্ছি, পরের কিছু যদি কমান্ড আসে সেটি যেন পরের লাইনে প্রদর্শিত হয় এ কারণে। এ পর্যায়ে ফাইলটি সেভ করছি, ব্রাউজারকে রিলোড করছি। আমরা দেখতে পাচ্ছি যখনই 36 ওভার হয়েছে আমাদের সামনে কিন্তু থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার সাইট এটি প্রদর্শিত হচ্ছে। আমরা কিন্তু পুরো বিষয়টি অর্থাৎ কোডগুলো লেখার পূর্বেই 36 টাইম ওভার হয়েছে, সে কারণে পুরো প্র্যাকটিক্যালটি দেখতে পাইনি। এখানে যেহেতু আরও কিছু সময় আছে আমরা 38 করে দিচ্ছি কোডে গিয়ে, 38 ফাইলটিকে সেভ করছি। পরবর্তীতে ব্রাউজারকে রিলোড করতে হবে না যেহেতু এটি অটোমেটিক রিলোড হচ্ছে। এখানে 24.5 সেকেন্ড চলছে আমরা দেখতে পাচ্ছি। যখনই 37 থেকে 38 হবে তখনই আমাদের সামনে মেসেজ প্রদর্শিত হবে। এই মুহূর্তে কিন্তু কোনো মেসেজ প্রদর্শিত হচ্ছে না।
আমাদের সেকেন্ডের কাটার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেকেন্ডের কাটা যখনই 60 কভার করবে তখনই মিনিটে 1 যোগ হবে। 54, 55, 7, 8, 9 এখন প্রদর্শিত হবে। থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার সাইট। আশা করি এই প্রজেক্টটি আপনাদের কাছে খুবই চমকপ্রদ হয়েছে এবং আপনারাও চাইলে আপনাদের সাইটের জন্য এ ধরনের একটি প্রজেক্ট তৈরি করতে পারবেন। ধন্যবাদ।